বিশ্বকাপে রিয়াদকেই খেলানো উচিত জানালেন মাশরাফি। বাংলাদেশের ক্রিকেটে অবিস্মরণীয় অবদান রয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের। ক্যারিয়ারের পরন্ত গগনে এসে বাদ পড়েছেন টি-20 দল থেকে, টেস্ট থেকে অবসর নিয়েছেন বহু আগেই। বাকি আছে যে একটা ফরম্যাট, সেই ওয়ানডে দলের সর্বশেষ ঘোষিত 2 স্কোয়াডেও নাম নেই রিয়াদের। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে দল থেকে হঠাৎ বাদ পড়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। তবে বিসিবি থেকে জানানো হয় বিশ্রাম দেওয়া হয়েছে তাকে, যে কারণে ঘরের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ছিলেন না রিয়াদ। সেই বিশ্রাম আসলে আন্তর্জাতিক ওয়ানডে থেকে তার বিদায়ের ঘণ্টায় বাজিয়ে দিল কিনা, সেই প্রশ্ন উঠেছে তখনই। আগামী মাসে ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাবে তামিম ইকবালের দল। অবশ্য সেই সিরিজের দলেও রাখা হয়নি রিয়াদকে। নির্বাচকরা দাবি করেছেন, বিশ্বকাপ স্কোয়াডে রিয়াদের বিকল্প হিসেবে ভাবা যায় এমন একজন ক্রিকেটারকে খুঁজে বের করতে আপাতত রিয়াদকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে রিয়াদ বিশ্বকাপ ভাবনায় আছেন এখনও। এবার সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও জানালেন, রিয়াদের বিকল্প খুঁজে বের করার চেষ্টায় দোষের কিছু নেই, তবে বিশ্বকাপে রিয়াদকেই খেলানো উচিত, সেই আহ্বানও জানালেন সাবেক এই অধিনায়ক। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মাশরাফি বলেছেন, রিয়াদের সুযোগ নেই সেই কথা বলবো না, আমরা সবাই জানি সে কি করতে পারে। দেখা গেল বিশ্বকাপে রিয়াদকেই নিয়ে যাচ্ছে, সাথে একজন ব্যাকআপ থাকলো। সেমিফাইনালে না গেলেও বিশ্বকাপে 9টি ম্যাচ, টানা এত ম্যাচ খেলা একটু কঠিন বিষয়, তাই ব্যাকআপ হিসেবে কে ভালো করবে এটা দেখা অন্যায় কিছু নয়। ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে চলতি বছরের অক্টোবরে, আর সেখানে বাংলাদেশ দলের হয়ে রিয়াদের থাকার সম্ভাবনাও রয়েছে বলে মনে করেন মাশরাফি। রিয়াদও রান করা শুরু করেছে, সে যদি ফর্মে চলে আসে তাহলে অপশন তো আছেই। তিনি মনে করেন রিয়াদ সবসময় বিশ্বকাপের হিসাবেই থাকবেন। সজল খান, মহাজন আইটি।